বিশ্ব চলচ্চিত্রের ধ্রুবতারা কিংবদন্তির চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার, আলোকচিত্রী, চিত্রকর, কথা সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ হিসেবেও সুপরিচিত তিনি। উপমহাদেশের চলচ্চিত্র নির্মাতাদের জন্য যিনি আজও অনুপ্রেরণা হয়ে আছেন। কীর্তিমান এই নির্মাতার জন্মদিন আজ। বাংলা সাহিত্য যেমন রবীন্দ্রনাথ ছাড়া অপূর্ণ, তেমনি বাংলা চলচ্চিত্র সত্যজিৎ রায় ছাড়া অসম্পূর্ণ। 1921 সালে কলকাতা শহরে জন্ম হলেও পূর্বপুরুষের ভিটা ছিল বাংলাদেশের ময়মনসিংহে। 3 বছর বয়সেই বাবা সুকুমার রায় মারা যান। মা সুপ্রভা দেবী তাকে কষ্ট করে বড় করেন। উচ্চ মাধ্যমিক শেষ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়তে যান সত্যজিৎ, কিন্তু মায়ের অনুরোধে পড়াশোনা অসমাপ্ত রেখেই 1943 সালে কলকাতায় ফিরে আসেন। তার কর্মজীবনে শুরু অলঙ্করণ শিল্পী হিসেবে। এই পেশায় থাকার সময় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপুর প্রচ্ছদ আঁকতেকেই পথের পাঁচালীকে চিত্রায়িত করার সিদ্ধান্ত নেন তিনি। 1952 সালে শুরু করেন পরিচালনা। চলচ্চিত্রটি শেষ করতে তার সময় লেগেছিল 3 বছর। মুক্তির পরপরই দর্শক সমালোচক সবার প্রশংসা লাভ করে এবং বহুদিন ধরে ভারতের বিভিন্ন প্রদেশে এবং ভারতের বাইরে প্রদর্শিত হয়। এই সিনেমার সাফল্যের পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একে নির্মাণ করেন অপরাজিত, জলসাঘর, অপুর সংসার, দেবী, মহানগর, চারুলতা সহ আরও অনেক সিনেমা। 37টি পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। যেমন বিএ পাশ করা নায়িকার কখনো বিরহে গান গাওয়া উচিত না। পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার এই ট্রিলজি তার জীবনের শ্রেষ্ঠ কাজ বা ম্যাগনাম ওপাস হিসেবে স্বীকৃত। চলচ্চিত্র নির্মাণের বাইরে সত্যজিৎ রায় ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর ও চলচ্চিত্র সমালোচক। বাংলা সাহিত্যে তিনি সৃষ্টি করেছেন অমর দুই চরিত্র, গোয়েন্দা ফেলুদা ও বিজ্ঞানী প্রফেসর শঙ্কু। লিখেছেন অসংখ্য উপন্যাস ও গল্প, যেসব লেখা কালের গণ্ডি পেরিয়ে আজও সবার প্রিয়। Honorary Oscar to the great Indian filmmaker Satyajit Ray. দীর্ঘ কর্মজীবনে প্রচুর পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মৃত্যুর কিছুদিন আগে পাওয়া অস্কার পুরস্কার। তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী মোট 11টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। তিনি দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। নিজ দেশেও দাদাসাহেব ফালকে পুরস্কার, ভারতরত্ন সহ অসংখ্য পুরস্কার পান। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি 1992 সালের 23 এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ছেড়ে চলে গেছেন এই পৃথিবী, কিন্তু রেখে গেছেন তার অবিস্মরণীয় কীর্তি। বাংলা সিনেমা ও সাহিত্যের জগতে এমন বহুমুখী প্রতিভা বাংলা ভাষা আর কখনো পাবে কিনা সন্দেহ। দেখো ক্যামেরা দেখো। মারিও সেন, শোবিজ টুনাইট।